ওরে বাছা, আমায় একটু রাস্তাটা পার করে দিবি বাবা? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ভোলু, উঠে আয় বলছি, একটু পরে যাব। এই মারুনের জন্য গ্রামের সবকটা ছেলে পুলে একেবারে বিচ্ছু হয়ে যাচ্ছে। ভোলু, তুই আসবি কিনা? এই যা যা, মা ডাকছে, যা। আজ বাড়ি চল, তোর একদিন কি আমার একদিন। মারে, দুটো ভিক্ষি দিবি মা? বেঁচে থাক মা, বেঁচে থাক। একটু জল দিবি বাবা, বড় তেষ্টা পেয়েছে। ওরে বাবা, থাম থাম, এই দেখ আমি কেমন লাঠি ছাড়াই চলছি। অনেক আয়ু জমা হয়েছে আমার, এই আয়ু আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন। আমি হয়ে উঠবো অমর, অমর। রাজা মশাইয়ের নির্দেশে রাজ্যে জলের অভাব দূর করতে আগামী কাল থেকে পুকুর খনন হবে রাজ্যে। উপযুক্ত মজুরির বিনিময়ে যারা এই কাজে অংশগ্রহণ করতে চান তারা আমাদের কাছে নাম জমা দিন। এ কি, কেউ তো এগিয়ে এলো না, অদ্ভুত। মন্ত্রী, পুকুর খনন শুরু হয়েছে তো? না মহারাজ। কেন? আগে পুকুর খোঁড়ার লোক পাওয়া যাচ্ছে না, কেউ বাড়ির বাইরে বেরোতেই চাইছে না। সে কি, কেন? গ্রামে এক বুড়ি ঘুরে বেড়াচ্ছে, যে সবার আয়ু চুরি করে নিচ্ছে মহারাজ। সে কি, এ কি সম্ভব? হ্যাঁ মহারাজ, এটা হচ্ছে। না না না, এভাবে তো রাজ্য চলতে পারে না। তা কোথায় থাকে সে? আগে তাকে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে দেখেছে অনেকেই। বেশ, তাহলে ওই আয়ুচোর বুড়িকে খুঁজে বার করে বন্দি করার জন্য সৈন্য পাঠাও। আজ্ঞে মহারাজ। এখানে আয়ুচোর বুড়ি কোথায় থাকে জানেন? বুড়ি? কেমন বুড়ি? ওই যে মাথায় আশীর্বাদের চুল রাখে, তারপর তার আয়ু চুরি করে নেয়। তাই নাকি? তা কিভাবে নেয়? এভাবে? হ্যাঁ, তিন দিনের মধ্যে রাজকোষে খাজনা জমা না পড়লে আমি কিন্তু সবাইকে চরম শাস্তি দেব। হুজুর, চারদিকে জলের অভাব, ফসল সেভাবে ফলেনি, একটু দয়া করুন হুজুর। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এ কি, তুমি তো বুড়ো হয়ে গেছো। হ্যাঁ মহারাজ, জঙ্গলের শেষে একটা ভাঙা বাড়িতে সেই বুড়িটা থাকে। তার কাছে গেলেই আমাদের বয়স চুরি করে নিচ্ছে। কি কাণ্ড! এবার কি হবে তাহলে? বেশ, আমি তারই খাজনা মাফ করব যে ওই আয়ুচোর বুড়িকে মারতে পারবে। হ্যাঁ, সে কি, তা কি করে সম্ভব হুজুর? সেটা তো আমার জানা নেই।
হ্যাঁ গো, এখন তাহলে কি হবে? আমি যাব মানে কোথায় যাবি? ওই আয়ুচোর বুড়িকে মারতে। খবরদার মারুন, একদম না। মা তুমি জানো না আমি খুব জোরে দৌড়ই, ওই বুড়ি আমাকে ধরতেই পারবে না। শুধু আমার একটু লঙ্কা গুঁড়ো লাগবে। এই যা, দেখো কোথায় বেরিয়ে গেল। মারুন মারুন, এই মারুন। এই যে বুড়ি, তুমি আমাদের গ্রামের সবার আয়ু চুরি করে নিচ্ছ কেন? হ্যাঁ, তুমি আমাদের সবার আয়ু ফিরিয়ে দাও। এবার তাহলে তোর আয়ুটাও দিয়ে যা। রে, এ তো বেঁচে গেল, এখন কি হবে? না না, এইভাবে সোজা রাস্তায় গেলে তো ওই চুলটা আমাকে ধরে ফেলবে। উফ, খুব জোর বেঁচে গেছি। না, এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু। হ্যাঁ, পেয়েছি। আমরা আয়ুচোর বুড়িকে জব্দ করে আমাদের সকলের খাজনা মকুব করবই। কি সবাই রাজি তো? রাজি রাজি রাজি। ঠিক আছে, তাহলে সবাই এগিয়ে যাই জোর কদমে। মহারাজ, আমার সৈন্যদল প্রস্তুত। আমি আর আমাদের বাচ্চার দল চললাম বুড়িকে ধরতে। হ্যাঁ? মহারাজ, আমার একটা অনুরোধ। বেশ, শুনি। আমাদের দলে যারা সৈন্য তাদের সবার বাবার খাজনা মকুব করে দিতে হবে। বেশ, যদি পারিস তাহলে সবার খাজনাই মকুব করা হবে। তবে হ্যাঁ, যদি ভুল ভাল কিছু করিস তাহলে কিন্তু সবাইকে ছেড়ে আমি তোকেই শাস্তি দেব। যথা আজ্ঞা মহারাজ। ও আয়ুচর বুড়ি, বাইরে এসো। এ কি, তুই তুই আবার এসেছিস? তোর এত বড় সাহস! এবার আমি তোমাকে মারতে আসিনি, তোমাকে সাহায্য করতে এসেছি। হ্যাঁ, কি সাহায্য? হ্যাঁ, তুমি তো আয়ু চুরি করো, কিন্তু বুড়োদের কাছে আয়ু চুরি করে তুমি কত আয়ু পাবে? একজন 70 বছরের বুড়ো বাঁচবেই তো বড় জোর 10 বছর। তার চেয়ে দেখো, আমি তোমার কাছে বাচ্চাদের নিয়ে এসেছি। এদের অনেক আয়ু বাকি, তুমি এদের আয়ু নাও। সত্যি তো? এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, এই দেখো, এরা আরো 70 বছর বাঁচবে। এদের আয়ু নিলে তুমি অনেক অনেক আয়ু পেয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, ঠিকই তো। মারুন, এটা তুই কি বলছিস? আমরা সবাই তোকে বিশ্বাস করে এসেছিলাম, আর তুই আমাদের ঠকালি। তোর সাথে আসাই ভুল হয়েছে। এই এই সবাই পালা পালা। পালিয়ে আর যাবে কোথায়? ধন্যবাদ মারুন, আজ ওদের কাছ থেকে সব আয়ু আমি নিয়ে নেব। টানো টানো, আরো অনেক আয়ু আছে, টানো। হ্যাঁ হ্যাঁ, সত্যি। এভাবে আয়ু পেলে আমি একেবারে ফুটফুটে জোয়ান হয়ে যাব তো। তুমি আয়ু চুরি করবে? আয়ু, এতো এতো এতো। এই, এটা কি? মহারাজ, আমার বুদ্ধিতে ওই বুড়ি এত বেশি আয়ু চুরি করেছে যে ও বাচ্চা হয়ে গেছে। এ তুই কি করেছিস মারুন? এই যে লোভ দেখিয়ে দেখিয়ে একদম ছোট্ট করে দিয়েছি বুড়িকে। কিন্তু বাচ্চারা যে বুড়ো হয়ে গেছে, এবার কি হবে? এবার তো নাপিতের কাজ। ওর যত কারিগরি ওই চুলে। মহারাজ, নাপিতকে ডাকুন, ও সব চুল কেটে দিতে হবে। নাপিত!
এর চুল কেটে একদম ন্যাড়া করে দাও। মারুন, আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দে। মন্ত্রী, এক্ষুনি এই বাচ্চারূপী বুড়িকে কারাগারে বন্দি করো। আজ্ঞে মহারাজ। আর নাপিত, আজ থেকে তুমি প্রতিদিন ওর মাথা ছেঁচে দেবে, যাতে একটা চুল ওর মাথায় আর না গজায়। এবারে সব প্রজার খাজনা আমি মকুব করলাম। আর এটা মারুন ও তার সৈন্যদের উপহার। জয় আমাদের প্রধান মারুনের জয়।